এই যে দেখতে পাচ্ছেন স্বপ্নদ্বীপ গেস্ট হাউস। চলুন ভিতরে ঢোকা যায়। যেতে পারবেন মোটামুটি 7-8 জন থাকা যাবে। আচ্ছা, ফুল এসি রয়েছে এবং দুটো ফ্যান রয়েছে, ওখানে একটা ফ্যান ওখানে একটা ফ্যান, ওদিকে একটা উইন্ডো, এই একটি উইন্ডো এই একটি উইন্ডো এবং টিভি রয়েছে, এদিকে একটি মিরার রয়েছে, এদিকে একটি টিভি রয়েছে। প্যাকেজে যদি আপনি খান মিনিমাম আপনাকে 3 জন হতে হবে। থাকা খাওয়া নিয়ে আমরা মাত্র 499 টাকায় দিচ্ছি। বন্ধুরা আমি চলে এসেছি দীঘা, আর আজকে আমরা দেখাতে চলেছি জাহাজবাড়ির একদম সামনে। বন্ধুরা কম বাজেটের মধ্যে খুবই ভালো হোটেল পেয়ে যাবেন, স্বপ্নদ্বীপ হোটেল। চলুন আপনার সাথে সব অভিজ্ঞতা শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন স্বপ্নদ্বীপ গেস্ট হাউস। চলুন ভিতরে ঢোকা যাক। বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখাতে নিয়ে চলে এসেছি 3 তলায়, এসি নন এসি সিঙ্গেল ডুয়েট সব রকম রুম আপনাদেরকে সাথে শেয়ার করব। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আর সম্পূর্ণ ভিডিও দেখবে। স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। বন্ধুরা এখন আপনাদেরকে যে রুমটা দেখাতে চলেছি 318 নম্বর রুম। চলুন ভিতরে ঢুকি। একটা বেডে ওই 3-4 জন করে খেতে যেতে পারবেন, মোটামুটি 7-8 জন থাকা যাবে। আচ্ছা, ফুল এসি রয়েছে এবং দুটো ফ্যান রয়েছে, ওখানে একটা ফ্যান ওখানে একটা ফ্যান, ওদিকে একটা উইন্ডো, এই একটি উইন্ডো এই একটি উইন্ডো এবং টিভি রয়েছে, এদিকে একটি মিরার রয়েছে, এদিকে একটি টিভি রয়েছে। রুমটা খুবই সুন্দর ও ক্লিন রয়েছে, ডবল বেডের ব্যবস্থা রয়েছে। এদিকে বাথরুম রয়েছে, কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, হাত ধোয়ার ড্রেসিং রয়েছে। এটা একদম লোকেশনটা হচ্ছে জাহাজবাড়ির ঠিক অপোজিট। আচ্ছা, কেউ যদি দীঘায় জাহাজবাড়ির কাছে থাকতে চান অবিলম্বে আমার যে নাম্বারটা থাকবে ওই নাম্বার আপনারা কল করবেন, দিয়ে বুক করতে পারেন। তো অফ সিজনের ক্ষেত্রে আর একটা কথা কি, জাহাজবাড়ির কাছে যে হোটেলটা আমি আপনাকে বলছি স্বপ্নদ্বীপ গেস্ট হাউস, এখানে বাসপাটি রান্নার ব্যবস্থা রয়েছে। আচ্ছা, আর কেউ যদি কিচেন এবং ডাইনিং দুটোই রয়েছে, ডাইনিংয়ে যদি কেউ বসে খেতে চান তারও ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু ব্যবস্থাই রয়েছে। তো আমাদের এখানে অফ সিজনের ভাড়া 600 থেকে স্টার্টিং। আচ্ছা, অফ সিজনের ভাড়া, কিন্তু সিজন ওয়াইজ ওটা বাড়তে পারে। আচ্ছা, 600 থেকে ওটা 1000 হতে পারে। আচ্ছা, অফ সিজনে যে 600 টাকা বললো ওটা কি নন এসি না এসি? নন এসি। নন এসি। আচ্ছা, এসি যদিও আছে 800-900 টাকা অফ সিজনের ভাড়া, এসি হয়ে যাবে একদম জাহাজবাড়ি। আচ্ছা, ওটা কি ওই প্যাকেজ? না, ওটা প্যাকেজের মধ্যে পড়ছে না। যারা বাস পার্টি নিয়ে যারা আসে, অনেক 40 জন 50 জন যারা গ্রুপে আসে, যারা 15টা 20টা রুম নিতে চায় তাদের জন্য 600 টাকা থেকে রুম আপনার স্টার্টিং। আচ্ছা, তবে এটা ফোন করলে আমরা 600 থেকে 500 করতে হবে, ওটা তো ফোন করে জানতে হবে। আচ্ছা, ওটা ফোন নাম্বারে ফোন করলে আমরা বলে দিতে পারি। এটা হচ্ছে বাস পার্টিদের জন্য। আচ্ছা, কেউ যদি প্যাকেজ যদি আসতে চান প্যাকেজও আসতে পারেন, অসুবিধা নেই কিছু। আমাদের এদিকে ডাইনিংও রয়েছে, বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু রয়েছে। প্যাকেজে যদি আপনি খান মিনিমাম আপনাকে 3 জন হতে হবে। থাকা খাওয়া নিয়ে আমরা মাত্র 499 টাকায় দিচ্ছি। আর এতে আপনি ভেজ এবং নন ভেজ দুটো মিক্সড পাবেন। কেউ যদি অনলি ভেজ খেতে চান তাহলে আপনার ওটা প্যাকেজ 400 থেকে স্টার্ট, 3 জন থাকতে পারবেন। কিন্তু এইগুলো সমস্ত কিছু হচ্ছে আপনার সিজন অফ সিজনের উপর নির্ভর করে হবে। হ্যাঁ, এবারে অনেক সময় কি হয়, অনেকে কাপল আসে দুজন, তারা অনেকে বলে দাদা আপনি তো 500 টাকা করে বলেছিলেন, দুজনের ক্ষেত্রে কিন্তু 500-500 1000 টাকায় হবে না। সেক্ষেত্রে আমরা কি বললাম হবে, কিন্তু ওটা যদি 3 জন হয় 3 জনের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। যদি 2 জন আসেন তখন আপনার 100 টাকা করে বাড়বে, মানে 600 1200 টাকা। 1200 টাকায় আপনার 3 বেলা থাকা খাওয়ার সমস্ত কিছু পেয়ে যাবে। আচ্ছা, বলছি এখান থেকে সমুদ্রের দূরত্বটা? দেখুন, এখান থেকে সামনে অপোজিটে হচ্ছে আপনার জাহাজবাড়ি থেকে 2 মিনিট হচ্ছে সমুদ্র। আচ্ছা, তো এই কিছুদিন আগে এই যে মন্দির হলো জগন্নাথ মন্দির, তো এই মন্দিরের ডিস্টেন্সটা কতটা এখান থেকে? দেখুন, এখান থেকে মন্দিরের ডিস্টেন্স বলতে জাহাজবাড়ি থেকে মন্দিরের ভাড়া নেই মাত্র 20 টাকা। আচ্ছা, ঠিক আছে, আপনার টোটো অটো সমস্ত কিছু পেয়ে যাবেন। এখান থেকে মন্দির মাত্র 20 টাকা ভাড়া। এবং কেউ যদি মন্দিরের কাছাকাছি রুম নিতে যায় কিংবা স্টেশনের কাছাকাছি, সে তো সেখানেও আমাদের হোটেল রয়েছে। হ্যাঁ, কিন্তু ওখানে বাস পার্টি থাকার তেমন কোনো ব্যবস্থা নেই। অনলি ফর যারা গ্রুপে বানায়, ধরুন কাপেল আসতে পারে বা ব্যাচেলার ছেলে যারা আছে 6 জন 7 জন মিলে যারা আছে প্যাকেজ থাকতে চাও, তাহলে আমাদের নিউ দীঘা একদমই আপনার স্টেশনের সামনে কিংবা হচ্ছে হসপিটাল মোড়ের অপোজিটে যেটা বিচের ধারে রয়েছে, ওল্ড দীঘা নিউ দীঘার মিডিল পজিশন, একদমই ব্যাচেলার হোটেল যেগুলো রয়েছে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। বলছি ওই যে ফোন নাম্বারটাতে ফোন করলে ওই সমস্ত জায়গার রুম আপনার দিকে হচ্ছে? হ্যাঁ, আপনি যেখানে থাকতে চান ওখানে আপনি মানে ওই আপনার সঙ্গে যোগাযোগ করলে সমস্ত জায়গায় রুম হচ্ছে পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা। আর কোথায় কোথায় রুম আছে একটু বলুন। আমাদের হচ্ছে একটা হচ্ছে জাহাজবাড়ির অপোজিটে যেটা বলছি আপনার স্বপ্নদ্বীপ গেস্ট হাউস। আচ্ছা, একটা রয়েছে আপনার স্টেশনের সামনে পুষ্পা গেস্ট হাউস, এবং একটা হসপিটাল মোড়ের অপোজিটে রয়েছে একদম ওল্ড দীঘা নিউ দীঘার মিডিলে। কেউ যদি ওল্ড দীঘা কাছাকাছি ঘুরতে যেতে চান সেখানে পেয়ে যাবেন, নিউ দীঘাও কাছাকাছি পেয়ে যাবেন। ওটা রয়েছে অঞ্জলি অ্যান্ড অবকাশ গেস্ট হাউস। সমস্ত ক্ষেত্রে প্যাকেজ হচ্ছে সেম রেট, এখানে কোনো কম বেশি কিছু নেই। ঠিক আছে, তবে আপনাকে ফোন করে আসতে হবে। এবং আমার ফোন নাম্বারটা যদি হয় আমি স্ক্রিনে বলে দিচ্ছি, ফোন নাম্বারটা যেটা রয়েছে আমার বলুন। তো বলছি আমার ওই ফোন নাম্বারটা একটু বলুন। 9732491155। আচ্ছা,
বলছি এখানে কি এই যে ডবল বেড দেখলাম আমরা, হ্যাঁ। এই একটা বেড এই একটা বেড, তো সিঙ্গেল সিঙ্গেল বেড বেড রয়েছে, প্লাস এখানে আপনি বেলকনিও পাবেন। বেলকনিও রয়েছে রুমে, ব্যালকনি দেওয়া বেলকনি রয়েছে। কিছু কিছু রুমে আমাদের ফ্রন্ট রুমগুলো বেলকনি রয়েছে, ঠিক আছে, সাইড রুমগুলোতে বেলকনি রয়েছে। যদি বেলকনিওয়ালা রুম থেকে বেলকনিও পেয়ে যাবেন আপনারা। আচ্ছা বলছি সিঙ্গেল বেড একটা দেখাতে পারবেন? হ্যাঁ, সিঙ্গেল বেড রয়েছে। 314 বন্ধুরা এটা। বন্ধুরা এবার আপনাদেরকে দেখাতে চলেছি সিঙ্গেল বেড। আর তিনজন থেকে চারজন হয়ে যাবে। হ্যাঁ, তিনজন। সামনে বেলকনি আছে, একটা ফ্যান রয়েছে, টিভি আর আছে। টিভি রয়েছে এবং টেবিল রয়েছে, এদিকে উইন্ডো দিয়ে কিন্তু আছে। এদিকে বাথরুমে কুমোড রয়েছে, শাওয়ার রয়েছে, হাত ধোয়ার বেসিন রয়েছে। টাকা থাকা খাওয়া আছে। আচ্ছা। নন এসিতে আর এসির ক্ষেত্রে আপনার 700 টাকা থাকা খাওয়া প্যাকেজে রয়েছে। ঠিক আছে। 3 বেলা খাওয়া দাওয়া পাবেন, ভেজ ননভেজ সমস্ত কিছু থাকবে আপনার। এখানেও রয়েছে সিঙ্গেল বেড এবং এখানেও কিন্তু তিনজন চারজন থাকা যাবে এবং এটাতে কিন্তু ওই ফুল এসি রয়েছে, একটা ফ্যান রয়েছে, এদিকে যে টিভি রয়েছে, মিরার এবং একটি ওই আলমারি। আচ্ছা এখানে একটি টেবিল রয়েছে, ওদিকে একটি জানালা। আচ্ছা এদিকটাতে ব্যালকনি, তাই তো? ব্যালকনি। আচ্ছা এদিকটাতে ব্যালকনি। এদিকে বাথরুম রয়েছে, কুমোড রয়েছে, শাওয়ার রয়েছে। এটাতে গিজারের ব্যবস্থা কিন্তু একটা বাথরুমে দেখলাম না। গিজারটা নেই, তবে আমরা গরম জলের ব্যবস্থা দিই। আচ্ছা শীতকালে গরম জল হ্যাঁ, লাগে? শীতকালে যদি কারো গরম জল লাগে, আচ্ছা। সেক্ষেত্রে আমরা গরম জলের ব্যবস্থাটা গরম জল আমরা দিই। আচ্ছা বলছি এই যে গ্যাস ওভেন আছে, এই যে গ্যাস ওভেনটা বা যে সিলিন্ডারটা তো রান্না করতে লাগে, তো সেক্ষেত্রে এই যে ভাড়াটা পড়বে রুমে, তো ওর সাথে ধরা থাকবে না এটা হচ্ছে অন্য? গ্যাস ওভেন হাঁড়ি কড়া আপনি যেখানে নিতে যান সেক্ষেত্রে ভাড়া লাগে। ভাড়া লাগবে। এবার বাইরে যেখানে ধরুন আপনার হাঁড়ি কড়া গ্যাস ওভেন মিলে 150 টাকা হচ্ছিল, আমরা সেখানে একটু ডিসকাউন্ট দিয়ে 100 টাকা করে দিই। আচ্ছা, আচ্ছা। কিন্তু আপনার ওই হাঁড়ি কড়া ওভেন গ্যাস যেগুলো থাকে সেগুলো ভাড়া লাগে। আচ্ছা 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 ঠিক আছে। ঠিক আছে।